রাজ্যের মন্ত্রী তথা সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তার এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন। সিউড়ি বিধানসভার যে কোনো সমস্যা, অভাব, অভিযোগ বা বিষয় সংক্রান্ত জটিলতা সরাসরি জানাতে এবং তার দ্রুত সমাধানের জন্য তিনি চালু করেছেন একটি বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন। আর এই হেল্পলাইন চালু হতেই এবার নিজেদের দোকানঘর ফিরে পাওয়ার আকুল আবেদন জানিয়ে বার্তা পাঠালেন এক বৃদ্ধ দম্পতি। মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সেই বিশেষ হেল্পলাইন নম্বরটি আমরা আপনাদের অবশ্যই জানাবো, তবে তার আগে জেনে নেওয়া যাক ওই বৃদ্ধ দম্পতির অভিযোগ এবং ঠিক কী দাবি জানিয়েছেন তারা। অভিযোগকারী রীনা চট্টোপাধ্যায়, সিউড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০১০ সালে তিনি তার বাড়ি সংলগ্ন দুটি দোকানঘর হাসিবুল রহমান নামে এক ব্যক্তিকে ভাড়ায় দিয়েছিলেন। দীর্ঘ ১৪ বছরের সেই চুক্তির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে গিয়েছে। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে দুটি দোকানঘরই রীনা দেবীর পরিবারকে ফেরত পাওয়ার কথা ছিল, কিন্তু তারা তা পাননি। বৃদ্ধ দম্পতির অভিযোগ, দোকানঘর খালি করে দেওয়ার অনুরোধ জানালে ভাড়াটিয়া ঘর ছাড়তে তো অস্বীকার করেনি, উল্টে তাদের সঙ্গে বারবার চরম দুর্ব্যবহার করেন। এই বিষয়টি নিয়ে রীনা দেবী স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফজুদ্দিনের কাছে বারবার অভিযোগ জানালেও কোনো সুরাহা বা সহযোগিতা পাননি। স্থানীয় প্রশাসন ও কাউন্সিলরের কাছ থেকে কোনো সমাধান না পেয়ে অবশেষে এই অসহায় বৃদ্ধ দম্পতি দ্বারস্থ হয়েছেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই নতুন হোয়াটসঅ্যাপ হেল্পলাইনের। তাদের দৃঢ় বিশ্বাস, এখানে অভিযোগ জানিয়ে তারা নিশ্চিতভাবেই সঠিক ন্যায় বিচার পাবেন। আমার বাড়ির লাগোয়া দুটি দোকানঘর ২০১০ সালে আমি হাসিবুর রহমান, তার পিতা হাবিবুর রহমান, ওদেরকে ভাড়া হিসেবে দিয়েছিলাম। ১৪ বছরের জন্য। ওরা লিখিত করেছিলেন, কিন্তু ১৪ বছর হয়ে যাওয়ার পরে আমি আর আমার স্বামী দুজনে মিলে ওদেরকে রিকোয়েস্ট করতে গেছিলাম যে এবারে তোমরা দোকানঘরটা আমাদের ছেড়ে দাও। কিন্তু ওর বাবা আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছে, যান যান যান, আমরা ছাড়বো না, আপনারা কি করতে পারেন করুন। তখন আমার স্বামী একটু বললেন যে আপনারা কেন এরকম ধরনের ব্যবহার করছেন, আপনাদের তো এরকম লেখাই আছে যে ছেড়ে দেবেন, কেন ছাড়ছেন না। আমরা তখন পরের দিনে কাজী, আমাদের ৫ নম্বর ওয়ার্ডের কাজী ভাই, ওনার কাছে গেলাম, ওনার কাছে গেলাম, ওনাকে বললাম সব কথা। তার আগেও একবার গিয়েছি, ওনাকে বলে এসেছি যে আমাদের এরকম এরকম হয়েছে। তখন উনি বললেন যে দেখো আর একবার বলে। দিয়ে তখন গেলাম ওনার কাছে গিয়ে আমি, আমার স্বামী, আমার ভাই, দাদা সবাইকে বললাম। উনি যেন মানে কিরকম ব্যবহার করলেন, আমাদেরকে বললেন হ্যাঁ হ্যাঁ দেখছি, কিন্তু আমাদের যেন মনে হলো তলায় তলায় আমার এগেনস্ট পার্টির সঙ্গে কথা বলছে। ও কোনো কথাই শুনছে না। তারপরে একদিন বলল যে আমি দুই পক্ষকেই ডাকবো, দুই পক্ষকে ডেকে আমি বলবো। দুই পক্ষকেও ডেকেছিল, কিন্তু যেন মনে হচ্ছে যেন নাটক করলো আমাদের সঙ্গে। একরকম কথা বললো, পরের দিনে সকালে বলছে না ও মানছে না, তোমরা দেখো অন্য কিছু করো। তারপরে আমরা প্রশাসনের কাছে গিয়েছি, থানায় গিয়েছি। থানাতে গিয়েও বলেছি সবকিছু, লিখিত অভিযোগ দিয়েছি, থানার আইসিকে বলেছি। উনি বললেন হ্যাঁ দেখছি 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 করে উনিও আমাদেরকে ওইরকম মানে আশা দিয়ে উনিও ছেড়ে দিলেন। এরপরে আমরা কি করি, আমরা তো চাইছি সুবিচার পাই। আমরা তখন এখানে এসছি, এখানে এসে বললাম সব কথা। আমরা আশা করছি, সরকারের কাছেও আশা করছি, আপনাদের কাছেও আশা করছি যে আমরা যেন এটার বিচার পাই। আমরা দুজনেই বৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন হয়ে গেছি আমরা। আমরা আর কোথায় যাব, কোথায় যাব, আমরা সবারই কাছে গিয়েছি। এরপরে কি বলবো বলুন। এরপরে আমরা তৃণমূল সরকার চলে যাওয়ার পরে আমাদের এনারা এসেছেন, এনাদের উপরে ভরসা করছি, আশা করছি। এনারা মানে ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার, বিজেপি সরকার এসছে, এনাদের কাছে আশা করছি। চারিদিকে তো কাজ হচ্ছে, আমাদের কাজটা যেন হয়ে যায়, আমাদের কাজটা যেন করে দেন। একটু আপনারা সুবিচার করে দেখুন। আমরা দুজনেই বৃদ্ধ মানুষ, কোথায় যাব আমরা। বিধায়ক তথা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিধানসভা এলাকার মানুষদের সুবিধার জন্য যে হেল্পলাইন নাম্বারটি চালু করেছেন সেটি হলো 8001111285। এখানে একটি বিশেষ বিষয় উল্লেখ্য, সিউড়ি বিধানসভার নম্বর হলো 285। নিজের বিধানসভা এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবেই তিনি এই হেল্পলাইন নম্বরের শেষে 285 সংখ্যাটি রেখেছেন। আপনার এলাকাতেও কি কোনো সমস্যা রয়েছে? তাহলে আর দেরি না করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার অভিযোগটি বিস্তারিত লিখে পাঠান এবং ঘরে বসেই পান সমস্যার দ্রুত সমাধান।